আল্লাহ তো চেহারা দেখেন না, আল্লাহ দেখেন অন্তর। সেই অন্তর আমরা কয়বার পরিষ্কার করেছি। এ বক্তব্য এখন আর নাই সমাজে, এ ওয়াজ নেই, এখন শুধু ফজিলতের ওয়াজ। এতটা দিলে এত হবে, এত করলে এত হবে, এই হলে এই হবে, এই হলো ওয়াজ। সারা জীবন নামাজ পড়ে গেল, এখনো পর্যন্ত ও নামাজের স্বাদ পাইনি। সারা জীবন কোরআন মাজিদ পড়ে গেলাম, আল্লাহ বলে গেলাম, কিন্তু আল্লাহ বলা যে স্বাদ, টক, ঝাল, মিষ্টি, তিতো, নোনা, ই আমরা জানি না। আমরা যখন খাদ্য গালে দেই, আমার বক্তব্য বুঝতে পারছেন তো? খুব খেয়াল করবেন, দিলের কান দিয়ে শুনবেন। আমরা যখন ধরেন রুটি খাই, তার একটা স্বাদ, যদিও ডাল দিয়ে খাই একরকম, গোস্ত দিয়ে খাই একরকম, পোলট্রির গোশের আলাদা স্বাদ, বিভিন্ন সবজি তার এক এক রকম, এক এক জিনিসের স্বাদ লাগে কি লাগে না? নুন হয়েছে কিনা, ঝাল হয়েছে কিনা, কি হয়েছে জবানে দিলেই বলি, কিন্তু সেই জবান দিয়ে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করি, একবারও স্বাদ উপভোগ করতে পারি। তার মানে মানুষের দেখবেন যখন রোগ হয়, তখন ঠান্ডা জ্বর যদি লেগে থাকে, সর্দি লেগে থাকে, তাকে যদি খাওয়ার দেওয়া হয়, ভাই একটু খাও, চেখে বলো তো কেমন, কিছু তো বুঝতে পারছি না ভাই, আমার মুখে স্বাদ নাই। তার মানে কি? ওর রোগ হয়েছে। তো আমাদের ভিতরে রোগ হয়েছে, এই রোগের ট্রিটমেন্ট এখন হচ্ছে না। এই রোগেরও ডাক্তার আছে। এই অন্তরের রোগের ডাক্তার হলো আউলিয়ায়ে কেরামগণ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দাড়ি রাখছেন না, মিথ্যা বলছেন, নামাজ ছেড়ে দিয়েছেন, বাপ মাকে কষ্ট দিচ্ছেন, এই যে রোগ, এই রোগেরও ডাক্তার আছে। এই রোগের ডাক্তার হলো ওলামায়ে শরিয়াত। আর এই ভিতর রোগের ডাক্তার হলো ও আল্লাহ পাকের আউলিয়া বান্দাগণ। জোরে বলুন। নামাজে যাচ্ছি, মন বসছে না, নামাজ ঠিকই পড়ছি, আমরা এশার নামাজ এখনই পড়লাম, নামাজ পড়ছি, ওই ঠোকাই কাজ। এক ওয়াক্ত নামাজ না পড়লে ওলামায়ে কেরাম বলছেন 80 হোক বা 200। আরে পড়িয়ে যদি না হয় তা কত দোজক, কার পিছনে পড়বো এও বলছে না। বললে তোর বাজার আজ যেমন নির্ভেজাল, ইমাম হওয়া দরকার নির্ভেজাল। ইমাম সাহেবের পেটের জ্বালা, পয়সা দেয় না, ভাতা দিচ্ছে ওইটুকু, তাহলে ও যদি নামাজে গিয়ে মন থাকে ঘরে, তো নামাজ হবে? তারপর মোহাব্বত তো গেলই। নিজেকে পরিবর্তন করুন বাবা, আর কবে হবে? সময় চলে গেল, দেখতে দেখতে আমিনুদ্দিনের দাড়ি কালো ছিল, সাদা হতে লেগেছে, হাফ হয়ে গেছে। কবে একদিন শুনবেন হয়তো বাঁশি বেজে গেছে, আমিনুদ্দিন আর নাই। তো কবে আমরা শিখবো, কবে মানুষ হব? রব্বে করিম পবিত্র কোরআন মাজিদের 7 নম্বর সূরার 178 নম্বর আয়াতে ও 78 ও 79 নম্বর আয়াতে স্পষ্ট জানিয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফাউলাইকা হুমুল খাসিরুন। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ওয়ালাকাদ যারানা
جهنم كثيرا من الجن والإنس আমি আল্লাহ জিন জাতির জন্য মানব জাতির জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। আয় আল্লাহ, জাহান্নাম মানবের জন্য কেন? আপনি তো বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সর্বশ্রেষ্ঠ জাতি জিন আর ইনসানকে আপনি ইবাদতের জন্য তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। আবার এই জাতিকে আপনি জাহান্নামে দিবেন কেন? এ স্বাদের জান্নাত কে ভোগ করবে? আল্লাহ পাক বলছেন আমি জাহান্নাম তৈরি করেছি। কেন? লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। আমি আল্লাহ তাদের কান দিয়েছি, শোনে না। আমি আল্লাহ তাদের চোখ দিয়েছি, দেখে না। কেন? এরা কি? উলাইকা কাল আনআম, এরাই হলো চতুষ্পদ জন্তু। বালহুম আদাল, তার থেকেও নিকৃষ্ট। আল্লাহ বললেন আল্লাহ, তা আল্লাহ আমাদেরকে চতুষ্পদ জন্তু বলেছেন। কাদেরকে বলেছেন? যাদের অন্তর দিয়েছে, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করিনি। তাহলে মনটাকে একবারও পরিষ্কার করার চিন্তা ভাবনা করলাম না, ভাবনা চিন্তা করলাম না, খাবো দাবো, এ করবো, ভক্তি করবো। মানুষ হয়ে কবরে যাও, পশু হয়ে নাই। উলাইকা কাল আনআম, পশু হয়ে কবরে যেও না, মানুষ হয়ে যাও। মানুষ কারা? সব মানুষ সমান। আবাজি আমার সোনা মানিকেরা, জগৎ বরণ আল্লাহ পাকের একজন মেহবুব বান্দা ছিলেন। দিল্লি জামে মসজিদের ইমাম ছিলেন আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন মসজিদে নামাজ পড়েন, বাবা প্রতি মানুষ ওনার পিছনে ইক্তেদা করে করে জামাতে নামাজ আদায় করতেছেন। হঠাৎ করে একজন মুসল্লি দিল্লি সাহেব জামে মসজিদের ইমাম সাহেবকে বলছেন, হুজুর আমি আপনার পিছনে ইক্তেদা করে নামাজ পড়ি, মনে বড় সাদ জাগে, আমি একটু আপনার চেহারা দেখতে পাই না, আসেন নামাজ পড়িয়ে চলে যান। কিন্তু ইমাম যিনি, তার চেহারা দেখতে পেলাম না, একবার যদি আপনার চেহারা আমাকে দেখাতেন হুজুর। দিল্লি জামে মসজিদের ইমাম সাহেব বলছেন, তোমার বড় সাদ আমাকে দেখার? ঠিক আছে বাবা, সামনের জুমাতে তুমি আসবে, আগামী জুমাতে কি করবে? একটু জোরে বলুন। আসবে। ইমাম সাহেবের কথা শোনার পরে তিনি আগে ভাগে গোসল গায়রা করে সুন্দর পোশাক পরিহিত অবস্থাতে মসজিদ দিল্লি জামে মসজিদে আপনার উপস্থিত হয়েছে। যেখানে ইমাম সাহেব আসবেন যে রাস্তা দিয়ে, ঠিক ওই রাস্তাতেই মুয়াজ্জিনের একটু সাইডে যাই আপনার কিনা বসে গিয়েছে ইমাম দিল্লি শাহে মসজিদ জামা মসজিদের ইমাম শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি এই ভারতবর্ষে প্রথম হাদিস এনেছিলেন। এই ভারতে ইসলাম প্রচার করেছেন খাজা গরিব নওয়াজ, হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিব নওয়াজ। আর হিন্দুস্তানের প্রথম মুহাদ্দিস শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন নাকি? দুনিয়ায় আর কারো বাদশাহী চলবে না ভারতে। ভারতে একজনই বাদশাহ, তিনি খাজা গরিব নওয়াজ। যত বাদশাহ আসবে তার নিচে থাকবে। আব্বাজি আমার সোনামানিকেরা, খুব ভালো করে বুঝুন না কেন পৃথিবীর সরজমিনে দিল্লি শাহে মসজিদে আপনার কিনা ইনি এখন বসে আছেন হুজুর ইমাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি যখন নামাজের জন্য মসজিদে আগমন করেছেন, সাথে প্রহরী, ইনি হাত দুটি জড়ো করে বলছেন, ইমাম সাহেব
আমি আপনার কথা মতো কিন্তু এসেছি। ইমাম সাহেব বললেন ঠিক আছে বাবা বসো। বসে থাকলেন, উনি গেলেন জায়নামাজের পাটিতে বসলেন। আব্বা আমার জায়নামাজের পাটিতে আপনার বসার পরে অল্পক্ষণ পর মুখটা ঘুরিয়ে বলছেন, বাবা প্রশ্নকারী হুজুর লাব্বাইক, আমি উপস্থিত। এসো বাবা একটু কাছে এসো। যেই না নিকটে গেছেন সঙ্গে সঙ্গে তাকে বলতেছেন, মেম্বারে রসুলে একটু বসে যাও। কোথায় বসবে? খুতবা দেয় যার উপরে, মেম্বারে রসুলে বসে যাও। সঙ্গে সঙ্গে হাত দুটি জড়ো করে বলছেন, হুজুর মাফ করবেন, এতটা জ্ঞান আমার নাই, এতটা যোগ্যতা আমার নাই যে আমি ইমাম হয়ে নামাজ পড়াতে পারবো, খুতবা দিতে পারবো। হুজুর মেম্বারে বসার মতো আমার যোগ্যতা আমার নাই, দয়া করে আমাকে মাফ করুন। দিল্লি সাহেব যাবি মসজিদের ইমাম সাহেব বলছেন, বাবা যদি তুমি মেম্বারে না বসো উত্তর কিন্তু পাবে না বাবা। উত্তর যদি নিতে হয় মেম্বারে বসতে হবে। আমি তোমাকে নামাজ পড়াতে বলিনি, খুতবা পড়তে বলিনি, মেম্বারে বসো উত্তরের জন্য। জোরে বলুন সুবহান। কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা, জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা। বলে 36 বছরেও কারো জ্ঞান আঁখি ফোটে না, 6 মাসেরও কালে আবার পায় যে 16 আনা। যার ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। কেউ পারে না বুঝতে আমার খাজা পিয়ার খেলা। জোরে বল, তুমি কি অর্জন করেছো? আল্লাহর ওলি তোমার ভাই? চোর কোথাকার। আল্লাহর ওলির দরবারে যদি যেতে হয় দুটো জিনিস আপনাকে নিয়ে যেতে হয়। কি? এক, অগাধ বিশ্বাস, আর ভালোবাসা, যে দরবারে গেলে কিছু পাবো। মাওলানা হয়ে যেও না, মুফতি হয়ে যেও না, মুহাদ্দিস হয়ে যেও না, হাফিজে কোরআন সেজে যেও না, কারি হয়ে যেও না, বড় বক্তা হয়ে যেও না। তারা আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুর দরবারের কুত্তার থেকে নিজেকে নিকৃষ্ট যদি ভাবতে পারো তাহলে আল্লাহর ওলির দরবারে যাবে, নইলে যেও না। আজ বড় বড় হুজুর হয়ে যাচ্ছে দরবারে, এরা তরিকত সম্পর্কে বড় অজ্ঞ। আমার কথা বুঝতেছেন? রাগ হচ্ছে আমার। 73 দলের লোক এই কথাই বলে। বলে কি বলে না? এক দল হবে। কয় দল হবে? এক দল হবে। বড় আশ্চর্য আমি, নামাজের কথা তো সবাই বলে, কিন্তু এক দল কেন যায়? কেউ তো নামাজবিহীন কথা বলে না। যত দল আছে কথা বলুন, সবাই তো নামাজের কথা বলে, কেউ কি নামাজবিহীন কথা বলে? কিন্তু নামাজে গিয়ে বলেছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। তাহলে বোঝা গেল যাদের উপরে আল্লাহর অনুগ্রহ আছে তাদের পথটাই হলো সোজা সরল সঠিক পথ। নাকি বলেন? কথা কি বুঝতেছেন? কথা বুঝতে পারেননি? এখন আয় আল্লাহ আপনি বলুন কাদের উপরে আপনি প্রাইজ রেখেছেন? কথা কি বুঝতেছেন?
কাদের উপরে প্রাইজ রেখেছেন? আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকাল্লাযী আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। কয় শ্রেণী? কয় শ্রেণী? কে বলেছেন? আল্লাহ। এটা আমিনউদ্দিন বলিনি, কে বলেছেন? আল্লাহর কথা মানতে হবে তো। কয় শ্রেণী? 4 শ্রেণী। 1 নাম্বার নবীগণ। যত নবী আল্লাহ পাঠিয়েছেন সকলের উপরে আল্লাহর দয়া অনুগ্রহ আছে না নাই? যত নবী আল্লাহ পাক পাঠিয়েছেন সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী কাদের নবী? জোরে বলুন কাদের নবী? হাত উঠিয়ে বলুন, আরো জোরে বলুন। আল্লাহ কবুল করুন। আজ আপনার বান্দা বান্দিরা আজকের মেহফিলে যারা উপস্থিত আমাদের নবী বলে দাবি করে, আল্লাহ কিয়ামতের ময়দানে যেন ওই রাসূলের শাফায়াত আমাদের নসিব করো। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যত নবী আল্লাহ পাঠিয়েছেন সব নবীর থেকে শ্রেষ্ঠ নবী। তাহলে বুঝতে আমাদের বাকি রয় না, হাদিস কোরআন জানি বা নাই বা জানি, যত নবীকে আল্লাহ উপহার উপটুকন দিয়েছেন সব থেকে বেশি আল্লাহ আমাদের নবীকে দিয়েছেন। নাকি বলেন? কথা বলেন। এবং সব থেকে বেশি আল্লাহ আমাদের নবীকে চেয়েছেন। আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উপরে আল্লাহ দরুদ পড়েন না, কিন্তু আমাদের নবীর উপরে আল্লাহ দরুদ পড়েন। ঠিক না বল? আদম নবীর উপরে দরুদ পড়ে আপনি দেখান নেই, ইব্রাহিম নবীর উপরে না, নূহ নবীর উপরে না, সুলাইমান নবীর উপরে না, কোন নবীর উপরে। একমাত্র আমাদের নবীর উপরে পড়তেছেন, পড়তে থাকবেন। আল্লাহ আমাদের নবীকে কতটা ভালোবাসেন যে নবীর দরুদ বন্ধ নাই। ওগো পৃথিবীর মানুষ, তোমরা দরুদ পড়ো বা নাই বা পড়ো, প্রতিদিন সকাল বেলা ফজরের নামাজের সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা পালি করে সকাল বেলা ৭০,০০০, সন্ধ্যা বেলা ৭০,০০০, ১,৪০,০০০ ফেরেশতা দিয়ে আমার নবী পাকের দরবারে দরুদ পড়াতে আছে। আপনি পড়লে বাকি, না পড়লেও বাকি। আপনি পড়লে আপনার লাভ, আমার নবীর কিছু কমবেও না বাড়বেও। কিন্তু আমার নবী পাকের একটা ব্যথা লাগবে অবশ্যই। এই যুবকেরা, আমার আপনার নবী বলেন, উম্মতেরা তোমাদের যখন কোনো কিছু অসুবিধা হয়, তোমার মা, তোমার বাপ, তোমার বন্ধু, তোমার আপনজন যত কষ্ট না পায়, সব থেকে বেশি আমি নবী কষ্ট পাই। ও যুবকেরা, এই জন্য তো আমাদের নবী দুনিয়ায় এসে আমাদের জন্য কেঁদেছেন, ৬৩টা বছর কেঁদেছেন। বাবা আজ মদিনার মাটিতে কাঁদতেছেন। যত পারো নবীকে ভালোবাসো, নবী পাকের রওজাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করো। যদিও মদিনায় না যাইতে পারো, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করে করে বলো, মালিক একটিবার দয়াল নবীর দিদার নসিব করে দাও। যতদিন দিদার না হবে মৃত্যু দিও না আল্লাহ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নবী দেখলে আর কিছু দরকার? কত মানুষকে দেখি, কিন্তু নবী, আমার নবীকে যারা মহাব্বত করেছেন তাদের লাভ নাকি?
রসুলকে যারা প্রেম করেছেন তাদের জন্য লাভ। হে বাবাজি আমার, আল্লাহ পাক নিজে ভালোবাসেন, আমাদেরকে ভালোবাসার কথা অর্ডার দিয়েছেন, ইত্তেবা করার কথা অর্ডার দিয়েছেন, पैरवी করার কথা হুকুম দিয়েছেন। আমার বান্দা বান্দি, তোমরা আমার হাবিবকে মহব্বত করো, ভালোবাসো, पैरवी করো, উলফাত করো। শুধু তাই নয়, জেনে রাখো আমার হাবিবকে যদি কেউ पैरवी করে, আমি আল্লাহর पैरवी হয়ে যায়। ইত্তেবা করবে নবী, ভালোবাসবো আমি আল্লাহ, নাকি? পবিত্র কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ পাক পরিষ্কার করে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নবী আপনি বলে দিন, কুল বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই। কাকে ভালোবাসবেন? কাকে ভালোবাসবেন? তো ডাইরেক্ট আল্লাহ তোমায় ভালোবাসবো, আল্লাহ না, ফাত্তাবিউনি, নবীর ইত্তেবা করো। আল্লাহ নবীর ইত্তেবা করলে কি হবে? আল্লাহ পাক বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ ভালোবাসবো। ইত্তেবা হবে নবী, पैरवी হবে নবীর, ভালোবাসবে কে? সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, আয় আল্লাহ শুধু আপনি ভালোবাসবেন না, আর কিছু করবেন। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন, শুধু ভালোবাসবো না, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ maaf করে দেব। আর কি করবেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, শুধু maaf করব না, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ পাক তোমার উপরে রহমত নাজিল করতে থাকব। নবীর ইত্তেবা করলে তিনটি লাভ। এক নাম্বার আল্লাহ ভালোবাসবে, দুই নাম্বার maaf করে দিবে, তিন নাম্বার আল্লাহ রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই নবী থেকে আমাদেরকে দূরে সরানো হচ্ছে, ওই নবী থেকে আমাদেরকে দূরে সরানো হচ্ছে। আব্বাজি আমার সোনা মানিকেরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করুন, ভালোবাসুন, দিল জান দিয়ে মহব্বত করুন। যারা প্রেম করেছেন প্রত্যেকেই লাভবান হয়েছে, কেউ ক্ষতিগ্রস্ত হননি। এই যুবকেরা আমার, আমি নবী পাকের কথা আপনাদের শোনাবো, তবে একটুখানি ব্যাখ্যা আপনাদেরকে আরো যাই। এক নাম্বার নবী, সমস্ত নবীর উপরে। দুই নাম্বার সিদ্দিকীন, সত্যবাদী গণের উপরে। তিন নাম্বার শাহাদাই, শহীদ গণের উপরে। দিনের জন্য যারা শহীদ হয়েছে তাদের উপরে। শহীদের ভিতরে যদি গণনা করা যায়, শহীদে আজম হলেন হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি বলুন না সুবহানাল্লাহ। আজ কারবালার মাটিতে যদি ইমাম পাক নিজের গর্দান কাটিয়ে না দিতেন, আওলাদকে যদি কুরবানি না দিতেন, আজ আপনি পৃথিবীর জমিনে এই মেহফিলে বসতে পারতেন না। মসজিদে আজান হতো না, নামাজ হতো না। আজ মসজিদে আজান আমাদের মেহফিল একমাত্র ইমাম হুসাইন পাকের সাদকা। ইসলামের গোড়া বলছে আপনাদের। ও আমার জওয়ান যুবক সোনামানিকেরা, ইমাম পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার উপরও আল্লাহ পাক প্রাইজ দিয়েছেন।
ছোট্ট করে আপনাদেরকে বলি বাবা, হযরতে আব্দুল্লাহ ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা আর ইমামে হুসাইন, দুই ভাই একদিন আপনার খেলছেন, হঠাৎ করে আপনার দেখেন আব্দুল্লাহ খেজুর গাছে উঠে খেজুর খাচ্ছে, সঙ্গে সঙ্গে হুসাইন পাক বলছেন, একটা খেজুর আমাকে দাও, খেজুর একটু আমার দিকে দিলে ভালো হতো। দুটি বর্ণনা, কেউ বা বলেছেন ইমাম পাক আর হযরতে আব্দুল্লাহ দুইজন আপনার খেলছেন, এমন সব প্রতিযোগিতামূলক দৌড় শুরু হয়েছে, তুমি দৌড়ে যাও, দৌড় লাগাবে, যে ওখানে আগে যেতে পারবে সে জিতে যাবে। আব্বাজি আমার সোনামানিকেরা, এমন সময়তে দেখা গেল ইমাম পাক বললেন, আয় আব্দুল্লাহ, তুমি আমার কথা কি শোনো না, দেখো ওই জায়গায় দৌড় লাগাতে হবে, গোলামের বেটা গোলাম খেজুর গাছে উঠে খেজুর দিচ্ছে। আমি দুটি বর্ণনাই বলছি, এখন ভালো উনি না দিয়ে খারাপ খেজুর দিচ্ছেন, ইমাম পাক বলছেন দেখো ভালো তুমি খাও, এই জন্য তো তোমাকে বলি গোলামের বেটা গোলাম ভালো দেখে দাও। যেই কিনা বলেছেন গোলামের বেটা গোলাম, আমিরুল মুমিনিনের পুত্র, অর্ধ পৃথিবীর খলিফার বেটা, রাগ হওয়াটা স্বাভাবিক। প্রধানের ছেলে হইলে তার বাহার কত, এমএলএ এমপির হলে তার কত, আর যদি ভারত সরকারের হয়, ভারত ছোট্ট একটা দেশ, আর আমিরুল মুমিনিন হলেন অর্ধ পৃথিবীর খলিফা, জোরে বলুন সুবহানাল্লাহ। তার বেটা একটু গরম তো থাকবেই। সঙ্গে সঙ্গে উনি বলছেন, আমাকে আপনি গোলামের বেটা বললেন, চাকরের বেটা চাকর বললেন, এই জন্য আপনার সঙ্গে আর কথা নাই, আগে আপনার এই কথার বিচার হবে। আমার আব্বা বিচার সঠিক করেন, উনি যদি আজ বিচার সঠিক করেন, আগে বিচার হবে তারপরে কথা। ঠিক আছে যাও। আর ইনি তো আওলাদে রাসূল, আরে যাদের উপরে আমরা নামাজ পড়ি তো বলি, এখনই নামাজ পড়েছেন, কি পড়েছেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। আয় আল্লাহ, দরুদ ও সালাম বর্ষণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এবং তার আলে পাকের উপরে, আলীর উপরে, ফাতেমার উপরে, হাসানের উপরে, হোসাইনের উপরে। আমরা নামাজে দরুদ পাঠাই, তারপর নামাজ সঠিক হয়। যদি বলুন, তুমি যদি বলো আলে পাককে মানবো না, তাহলে নামাজে তুমি ও আলা আলে মুহাম্মদ কেটে দাও। আমি চিন্তায় পড়ে গেলাম, নামাজ খোদা, রুকু খোদা, সব তেলাওয়াত খোদার, বৈঠকে বসে কেন আলে পাকের উপরে আমাদের ও আলা আলে মুহাম্মদ বলতে হবে? আল্লাহ পাক বলছেন, চেনো না, জানো না, বোঝো না, আমি আল্লাহকে পেতে গেলে তাদের মাধ্যম দিয়ে পেতে হবে। নামাজকে সঠিক বানাতে গেলে ও আলা আলে মুহাম্মদ পড়তে হবে। পড়ো তো মুখে, কিন্তু বোঝো না কি পড়তেছো। কথা বোঝেন আমার? শুধু তাই নয় বাবাজি আমার, ইমাম পাক সহ সকালবেলা দরবারে আপনার আব্দুল্লাহ বিচার নিয়েছেন, পিতা গো আপনি আমার বিচার করুন, কি অভিযোগ এনেছেন? অভিযোগ অন্য কারোর বিষয়ে নয়, এই অভিযোগ হলো ইমাম পাকের বিষয়। কার বিষয় অভিযোগ দিচ্ছেন? যিনি জান্নাতীদের সরদার। কার বিষয় দিচ্ছেন? জান্নাতে যারা থাকবেন সকলের কে কে সর্দার? হাসান ও হুসাইন। জোরে বলুন। অভিযোগটা হুসাইনকে নিয়ে। আরে হিসাব করা দরকার ছিল কাদের বিষয়ে বলছি। এক শ্রেণীর মৌলবি বেরিয়েছে, আবার ওয়াজ করতে করতে বলছে খাতুনের জান্নাত সম্পর্কে, মানে উনি যখন ইন্তেকাল করেন ওনার কবর খোদাই করেছে কে? আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জিজ্ঞাসা করছেন, এই কবর তোর মধ্যে কাকে রাখবো জানিস? তো বলছে, কবর উত্তর দিয়েছে, না জানি না। কাকে রাখবে?
নবী পাকের কন্যা ফাতেমা কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না। আলীর স্ত্রী বলে আলীর স্ত্রী চিনি না। হাসান হোসেনের মা তাকেও চিনি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। হাযা হাদিসুন মাউযু, হাদিসটি মাউযু। এই ওয়াহাবিদের কথা, সুন্নিদের নয়। মায়ের দুধ যদি বুকে থাকে তো বসো ময়দানে দেখায়। ওয়াহাবির কথা তোমার মুখে কেন? তুমি না সুন্নি? তুমি দাবি করো আমি সুন্নি। গোল জামা পরলি আর মিলাদ কিয়াম করলি সুন্নি হয় না। কি আমাকে ভালোবাসবেন আমি জানি না, আমি আমার স্বার্থে কথা বলতে আসিনি। যুবক, সুন্নি কারা? দুনিয়ার কোন মোল্লাকে জিজ্ঞাসা করব না, রাসূলুল্লাহ আপনি বলুন সুন্নি কারা? সুন্নি চিনতেছেন গোল জামাতে? এটা যার সেই আপন আপন দলের কথা, কিন্তু রাসূলুল্লাহ সুন্নির পরিচয় দিচ্ছেন। বলবো নবী কি পরিচয় দিয়েছেন? রাসূলুল্লাহ বলছেন মাম্মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আলা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। যারা আমার আহলে বায়াতের মুহাব্বতে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে তারাই হলো সুন্নি জামাত। তুমি ওয়ালা আলে বলে নামাজ পড়তেছো আর নামাজ থেকে বাইরে এসে বলছো তারা আবার কারা? এই তারা আবার কারা যারা বলেছে এরাই জাহান্নামী। তাহলে সুন্নি কারা? আহলে বায়াতকে যারা মহব্বত করে আর সেই মহব্বত নিয়ে যারা কবরে গেছে। ঘোষণা কার? রাসূলে পাকের। কার? রাসূলে পাকের ঘোষণা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ঘোষণা দিয়েছেন। আল্লাহর ঘোষণাটা শুনবেন। এই বললাম নবীর ঘোষণা, আল্লাহর ঘোষণাটা বলবো। আল্লাহর ঘোষণা 42 নাম্বার সূরা। কয় নাম্বার সূরা? 42 নাম্বার সূরা 23 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নবী আপনি বলে দিন আমি যাহা কিছু তোমাদেরকে দিয়েছি তার বদলা কিছু তলব করি না। তার নবী কি দিয়েছেন? নবী কি দিয়েছেন? আমাদের কিছু দিয়েছেন না দেননি? দিয়েছেন না দেননি? আরে বাবা আল্লাহ কোরআন দিয়েছেন নবীর কাছে, আমাদের কাছে দিয়েছেন। নবীর জন্য তো আমরা কোরআন পেয়েছি। কথা বলেন না কেন? আমি এইসব কথা বলি বলে আমার দুশ্মন বেশি, প্রেমিক কম। আমার কেউ দেখতে পারে না, তাতে আমার যায় আসে যায় না। কে আমারে ভালো বললো বললো না, আমার যায় আসে যায় না। আমাকে গুলি করবা করো, তবে অনুরোধ করব যদি আমার অবুঝ হয় তাহলে তুমি আমাকে বুঝিয়ে দাও যে তোমার করে নাও, হয় তোমার করে নাও নইলে আমার হয়ে যাও। আয় নবী আপনি বলে দিন যাহা কিছু দিয়েছি তার বদলা কিছু চাই না। নবী কি দিয়েছেন? আল্লাহ পাকের কাছ থেকে নামাজ এনে দিয়েছেন, আল্লাহর কাছ থেকে রোজা দিয়েছেন, কোরআন দিয়েছেন, নাকি হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন। এক কথায় যত কিছু আল্লাহ দিয়েছেন সৃষ্টি করেছেন সব আমার নবীর ওসিলায়। আজকে যে মিলাদ সেজেছে তাও নবীর ওসিলায়। একটা টার্গেট নবীর ঘর মাদ্রাসা করব। এই নবী যদি না আসতেন আজকে মাদ্রাসা হতো? এই কথা বলেন না কেন? তাহলে আজকে মেহফিলও সেজেছে নবীর ওসিলায়। কথা বুঝে আসছে তো? জি। তাহলে সব কিছু নবী, নবী ছাড়া কিছু। আজকে আমরা যেদিকে ফিরে নামাজ পড়লাম, এখন এশার নামাজ কোন দিকে ফিরে পড়েছি? পশ্চিম দিকে। কিন্তু ওই পশ্চিম দিকে কেন পড়লাম? কেবলা আছে তাই।
নাকি কাবা আছে। তাই এই কাবাটা আগে তো এদিক কাবা ছিল না, আগে তো কাবা ছিল বাইতুল মুকাদ্দাস একদম পূর্ব দিকে। তাহলে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে ফিরালেন কে? আল্লাহ, ওসিলা রাসূলুল্লাহ। তুমি নামাজ পড়ো, এর ভাব জানো না? কোন মোল্লা আপনাকে কি শিখিয়েছে? মোল্লা আপনার কবরে যাবে না, ইয়ামিনুদ্দিন আপনার কবরে যাবে না। কবরে যদি যায় তো রাহমাতুল লিল আলামিন যাবে। যেজন্য ভালো যদি বাসতে হয় তো নবীকে বাসো, ইয়ামিনুদ্দিনকে বেশে লাভ নাই। দুনিয়ার মোল্লাকে ভালোবেসো না, রাসূলুল্লাহকে ভালোবাসো, আল্লাহর ওলিকে ভালোবাসো। কথা বুঝতেছেন? আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। নবী বলেন হাদিস পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো আমার বন্ধুর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবী গো আপনি বলে দিন, আমি যাহা কিছু তোমাদেরকে দিয়েছি তার কিছু বদলা চাই না, ইল্লাল মাবাদ্দাতা ফিল কুরবা, এতটুকু জানিয়ে দিন তারা যেন আমার আহলে পাককে মোহাব্বত করে। কি চেয়েছেন? নবীকে আল্লাহ বলতে বলেছেন। নবী কি চেয়েছেন? 42 নম্বর সূরা 23 নম্বর আয়াতে। দালালি কথা বলছি না, দলিলি কথা বলছি। কি চেয়েছেন? একটাই জিনিস, নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কাবা, কিবলা, পিতা মাতা, দুনিয়া সারা নিয়ামত আল্লাহ সব দিয়েছেন নবীর ওসিলাতে। আল্লাহ নবীকে বলতে বলেন, নবী আপনি বলুন খালি একটি জিনিস, আপনার উম্মতকে বলে দিন। কি বলে দেবেন? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তারা যেন আপনার আহলে বায়াত, আপনার আহলে পাককে মোহাব্বত করে। এই কোরআন একটি জিনিস নবী চেয়েছেন, আমরা তাও দিতে পারিনি। আর নিজে বড় হুজুর, বদমাইশ, চোর, কোথাকার, মরবি তুই জাহান্নামে আগে যা। শোনো, জান্নাতে যেতে গেলে টিকিট দেবেন মাওলায়ে কায়নাত, জাহান্নামও যেতে গেলে টিকিট দেবেন মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা। যে আহলে পাককে তুমি চিনছো না, নামাজই বলছো আল্লাহ আলে মুহাম্মদ। যুবক আমার, ইমাম পাকের অভিযোগ, ইমাম পাক সম্পর্কে অভিযোগ কি বেটা বলো? অভিযোগ অভিযোগ হলো আমাকে বলেছেন গোলামের বেটা গোলাম, চাকরের বেটা চাকর। এ কি মেনে নেওয়া যায়? আপনি হলেন খলিফা আর আমি খলিফার বেটা। অর্ধ পৃথিবীর শাসনকারী যিনি, তিনি আমার পিতা, আর আপনার সম্পর্কে বলে চাকরের ছেলে চাকর। আচ্ছা মেনে নেওয়া যায়? চাকরের ছেলে চাকর।
আমিরুল মুমিনিন বলছেন, কে বলেছেন এ কথা? তাব্বু এ কথা হুসাইন পাক বলেছেন। আমিরুল মুমিনিন বলছেন, হুসাইন লাব্বাইক আসাদাইক, বলুন আপনি যে কথাটি বলেছেন এই কথাটা কি আপনি লিখে দিতে পারবেন? আব্দুল্লাহ মনে করছে আজ তো বিচার হবে। যিনি নিজের বেটাকে পর্যন্ত বকশাননি, তার মতো শাসনকর্তা হিসাব, এত সুন্দর বিচার কে করেছে আজ দুনিয়ায়? আজকে তো বিচার ক্ষমতা যেদিকে, টাকা যেদিকে, ওই দিকে লোক, হকের দিকে নাই। আছে?